হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো অবশেষে কিন্তু আমরা আগামীকাল বিকাল 4টায় ক্যাটসের পেমেন্টটা পেতে যাচ্ছি। ক্যাটস কিন্তু অলরেডি আমরা যারা এলিজেবল হয়েছিলাম তাদেরকে তাদের বিটগেট, বাইবিট, গেট.আইও এবং কুকয়েন এবং অন্যান্য যারা এক্সচেঞ্জার অ্যাড করেছেন সেগুলোতে কিন্তু টোকেন দিয়ে দিয়েছে। এখনও যাদের বাকি আছে চিন্তার কোনো কারণ নেই, সবারটাই চলে আসবে আগামীকালের মধ্যে বা আজকে রাতের মধ্যেই পেয়ে যাবেন। আপনি আগামীকাল বিকেল 4টায় এটাকে সেল করতে পারবেন। তো দেখুন, আমি একটু আগেই আমার বিটগেট অ্যাকাউন্টে চেক করে দেখলাম যে আমাকে এই টোকেনটা দিয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কার কত টোকেন পেলেন। তো এখন আমরা একটু দেখবো যে ক্যাটসের আসে সেগুলো কিভাবে আপনি ক্যাটস টোকেনটাকে চেক করবেন। যারা নতুন তারা জানেন না কিভাবে চেক করবেন, এবং আমরা একটু মার্কেট বিশ্লেষণ করব যে আসলে ক্যাটসের দামটা কীরকম হতে পারে। তো এখানে একটু বলে রাখি, যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন, আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কত ক্যাটস টোকেন পেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন, তাহলে সব রকম আপডেটগুলো আপনি সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা চলে যাচ্ছি বিটগেট এক্সচেঞ্জারে। যেহেতু আমি বিটগেট এক্সচেঞ্জারটি অ্যাড করেছি, আপনারা আপনাদের যে এক্সচেঞ্জারই অ্যাড করেন না কেন সেগুলোতে সেম প্রসেসে দেখতে পারবেন। তো আমি বিটগেট এক্সচেঞ্জার ওপেন করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার বিটগেট এক্সচেঞ্জার, আমি ওপেন করলাম। ওপেন করার পরে আপনি এটা হোম পেজ পাবেন। এখান থেকে আপনি যেটা করবেন, আপনি নিচের দিকে এই যে এইখানে অ্যাসেট নামে যে অপশন রয়েছে সেই অ্যাসেট অপশনটিতে চলে যাবেন। অ্যাসেট অপশনটিতে আসার পরে আপনি যেটি করবেন, আপনি হচ্ছে ওভারভিউ থেকে চলে যাবেন হচ্ছে স্পটে। আপনি আমাকে একটু এই স্পট অপশনে চলে যাবেন। স্পট অপশনে যাবার পর আপনি যেটা করবেন, যদি আপনার এইখানে না দেখায়, দেখুন আপনার যত অ্যাসেট বা যা কিছুই থাক না কেন এখানে দেখাবে। তো আপনার যদি এখানে না দেখায় তাহলে আপনি যেটি করবেন, সিম্পলি আপনি এই সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন। আপনি হচ্ছে ক্যাটস লিখে সার্চ করবেন, তাহলে হচ্ছে একদম প্রথমেই দেখতে পারবেন। তো যদি আপনার এখনো পর্যন্ত না দেখায় তাহলে টেনশনের কোনো কারণ নেই, একটু অপেক্ষা করুন, আধা ঘন্টা 1 ঘন্টা পর চেক করুন, অবশ্যই চলে আসবে যদি আপনার এক্সচেঞ্জারের ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস সঠিক থাকে। ওকে, তো আমি এই যে ক্যাটসে ক্লিক করে দিলাম। তো দেখুন এই যে আমার এখানে কিন্তু কি আমাকে 54,079টি ক্যাটস টোকেন তারা দিয়েছে। তো এভাবে করে আপনি অন্যান্য এক্সচেঞ্জার বাইবিট, গেট.আইও সেগুলোতেও চেক করতে পারবেন। যদি আমি আপনাকে একটু দেখাই, তাহলে আমি চলে যাচ্ছি আমার বাইবিট এক্সচেঞ্জারে। তো বাইবিটে আসার পর সেমভাবে আমরা এখানেও চলে যাব হচ্ছে অ্যাসেট অপশনে। অ্যাসেট অপশনে আসার পরে, যদিও আমার এখানে এটাতে আমি উইথড্র করিনি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যেটি করবেন, দেখুন এখানে হচ্ছে যে আমাদের দুইটি অপশন দেখাবে, একটি হচ্ছে অ্যাকাউন্ট আর একটি হচ্ছে অ্যাসেট। তো এই অ্যাকাউন্টের পাশে যে অ্যাসেট নামে অপশনটি রয়েছে, আপনি এই অ্যাসেটে ক্লিক করে দিবেন। হ্যাঁ, তো এই অ্যাসেটে ক্লিক করলে দেখবেন যে আপনার এই যে আমার এখানে হ্যামস্টার টোকেন রয়েছে 10টি এবং ইউএসডিটি নাই, এটা আমি লেনদেন করছিলাম সেজন্য এটা এখানে এসে আছে। তো এইভাবে আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্ট সেকশন থেকে অ্যাসেটে চলে আসবেন। চলে আসলেই আপনি এখানে কি আপনার যদি ক্যাশ টোকেনটা এখানে উইথড্র করা থাকে তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন, এবং সেটাকে আপনি আগামীকাল বিকাল 4টা থেকে পরবর্তী সময়ে কিন্তু সেটাকে বিক্রি করে দিতে পারবেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের গেট.আইও এক্সচেঞ্জারে। আপনি সেখানে কিভাবে দেখবেন, আমি গেট.আইওটাকে ওপেন করে নিচ্ছি। তো গেট এক্সচেঞ্জার ওপেন করার পরে আমরা সেমভাবে কিন্তু এখানেও চলে যাবো হচ্ছে অ্যাসেট অপশনে। অ্যাসেটে আসার পরে আমরা চলে যাব কোথায়, স্পটে। ঠিক আছে, আপনি স্পটে চলে আসবেন। স্পটে আসার পরে যদি আপনার এখানে না দেখায় তাহলে আপনি যেটি করবেন সেটি হচ্ছে সিম্পলি এই সার্চ বাটনে ক্লিক করে আপনি হচ্ছে ক্যাটস লিখবেন। ওকে, ক্যাটস লিখলে দেখুন এই যে এখানে উপরে ক্যাটস চলে আসছে। যেহেতু আমি এখানে উইথড্র করিনি সেহেতু আমার কিন্তু এখানে কি ক্যাটসটা দেখাবে না। তো এই যে আমার দেখুন এখানে কিন্তু ক্যাটস অপশনটি চলে আসছে। আপনার যদি এখানে উইথড্র করে থাকেন তাহলে আপনাকে এখানে ক্যাটসের টোকেনটা কিন্তু শো করবে। তো চলুন আমরা একটু দেখি বিটগেটে, বাইবিটে এবং গেট.আইওতে আপনি কীভাবে ক্যাটস টোকেনটাকে সেল করবেন। তো সিম্পলি আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনি চলে যাবেন কোথায়, আপনি চলে যাবেন হচ্ছে ট্রেড অপশনে। ট্রেড অপশনে যাওয়ার পরে আপনি এখানে অন্য যাই কিছু থাক না কেন আপনি জাস্ট ক্লিক করে কী করবেন, সার্চ অপশনে গিয়ে লিখবেন হচ্ছে ক্যাটস। ওকে, তো এখন মনে হয় ক্যাটস আসবে না। তো দেখুন ক্যাটস এই চলে আসছে, যেহেতু এখানে আরও কতক্ষণ 19 ঘন্টা 38 মিনিট আছে। তো ক্যাটসে ক্লিক করে দিবেন। ক্যাটসে ক্লিক করার পরে আপনি কি করবেন, আপনি হচ্ছে বাই থেকে চলে যাবেন সেল অপশনে। সেল অপশনে যাওয়ার পরে আপনি আপনার ক্যাটসের কতগুলো টোকেন রয়েছে সেটাকে এখানে লিখে দিবেন, অথবা এইটি অপশনটিকে আপনি যেটা করবেন এই অপশনটিকে বাড়িয়ে দিবেন। ওকে, তো আপনি যদি চান আপনি 100% বিক্রি করে দেবেন তাহলে 100% বিক্রি করে দেবেন, যদি চান 50%, 70% বা
নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট, জাস্ট এটাকে এখানে আপনি লিখে দিবেন। ওকে, ধরেন 10,000 আপনি লিখে দিন, লিখে দেওয়ার পরে জাস্ট সেল ক্যাটসে ক্লিক করে দেবেন। তো সেল ক্যাটসে ক্লিক করার আগে আপনারা যেটা করবেন, আপনাদের সব এক্সচেঞ্জারে আপনাদের হচ্ছে ফোন ভেরিফিকেশনটাকে অন করে নেবেন। ওকে, কেননা সেল করতে গিয়ে দেখা গেল যে আপনার ফোন ভেরিফিকেশন চাইলো, তখন কিন্তু দেখা গেল যে সময়টা একটু দেরি লাগবে, ফোন ভেরিফিকেশন করতে 2-4-5 মিনিট দেরি লাগবে। তো এই জন্য আপনারা এক্সচেঞ্জার যদিও ভেরিফাই করেছেন, আপনারা যেটা করবেন ফোনটাকে ভেরিফাই করে নেবেন। যে আর যদি ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে ফোন ভেরিফাই করবেন, আর ফোন নাম্বার দিয়ে খুলে থাকলে ইমেল ভেরিফাই করে নেবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, কেননা দুইটি ভেরিফাই আপনাকে রাখতেই হবে। এবং পারলে ফিঙ্গারপ্রিন্ট অথবা একটা সিকিউরিটি কোড অ্যাড করে নেবেন, কেননা আপনাকে এগুলো সেল করার সময় অথবা P2P করার সময় কিন্তু এগুলো চেয়ে থাকে। আপনি যখন একবার সেটাকে অন করে নেবেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার কাছে চাইবে না। ঠিক আছে, তো এই যা সিম্পলি প্রত্যেকটা অপশনেই আপনি জাস্ট কী করবেন, ট্রেড অপশনে আসবেন, আসার পরে আপনার কাঙ্ক্ষিত টোকেনটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে সেল অপশনে আসবে, সেল অপশনে আসার পরে কতগুলো টোকেন সেল করবেন সেই টোকেনটি ইনপুট করবেন, এরপরে দাম কম বেশি দেখে আপনি সেল ক্যাটসে ক্লিক করে দেবেন। ওকে, এই হচ্ছে আমাদের ক্যাটস সেল করার নিয়ম হচ্ছে Gate.io এক্সচেঞ্জারের ভিতর। তো এখন আমরা চলে যাবো হচ্ছে কোথায়, বিটগেট ওয়ালেটে। তাই তো আমি বিটগেটে চলে আসলাম, চলে আসার পরে আমি সিম্পলিভাবে কী করবো, আমার এখানে কিন্তু আপনাকে ওই ট্রেড অপশনে যেতে হবে, অথবা কোথাও ট্রেড লেখা থাকবে, কোথাও স্পট লেখা থাকবে। তো আমি এখানে ট্রেডে চলে আসতেছি। ট্রেডে আসার পরে আপনাকে সিম্পলি কী করতে হবে, ওই সেমভাবে আপনাকে ক্যাটসটাকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো দেখুন এখানে কিন্তু এখনও পর্যন্ত ক্যাটস সেল করার অপশনটি চালু করেনি, কেননা এটি একবারে আগামীকাল বিকাল 4টার সময়ই চালু করবে। তো আমি যদি আপনাকে অন্য কিছু দিয়ে দেখাই, আমি যদি আপনাকে ধরেন ডক্স দিয়েই দেখাই, হ্যাঁ, ডক্স দিয়ে আপনাকে দেখাই, ডক্স সিলেক্ট করার পর আপনি সিম্পলিভাবে চলে আসবেন বাই থেকে সেলে। আসার পরে আগের মতো করে আপনার কতগুলো টোকেন আপনি সেল করবেন সেই টোকেনের পরিমাণটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনাকে এই সেল ডক্সে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। ওকে, এভাবে করে আপনি আপনার সকল এক্সচেঞ্জারে সকল ধরনের টোকেন কি করতে পারবেন, সেল করতে পারবেন। আমরা যদি ক্যাটসের একটু দামটা দেখি যে কীরকম দাম আমরা পেতে পারি, তাহলে আমরা প্রি মার্কেটে গেলে কিন্তু সেটি বুঝতে পারবো। দেখুন এখানে বিটগেট ওয়ালেট এক্সচেঞ্জারের হোম পেজেই এখানে লেখা রয়েছে যে প্রি মার্কেট। ওকে, ক্যাটস। তো আমরা প্রি মার্কেটে চলে যাচ্ছি। প্রি মার্কেটে গেলে আমরা দেখতে পারবো বা একটা অনুমান করতে পারবো যে এটার দামটা আসলে কীরকম হবে। তো দেখুন এই যে প্রথমেই আমাদের হচ্ছে ক্যাটসটা দেখাচ্ছে, কি আছে, ক্যাটসের সামনে কিন্তু 4টা শূন্য আছে। ওকে, 4টা শূন্যের পরে 3 আছে। তো আমি যদি আপনাকে দেখাই, আমি যে 54,000 ক্যাটস পেয়েছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার টোকেন অনুযায়ী কত টাকা পাবেন। ওকে, তো আমি যেটা করব 0.0003 লিখবো, এরপরে গুণ করব এবং আমার যে 54,000 টোকেন রয়েছে সেই 54,000 আমি এখানে লিখে দিব। দেখুন 54,000 টোকেনে কিন্তু আমার যদি এই রেটটা থাকে তাহলে আমি হচ্ছে $16 সামথিং পেয়ে যাব। তো যদি কখনো দেখা যায় যে এর থেকে একটু বাড়ছে, যেমন 0.3 জায়গায় যদি এখানে 4 হয়ে যায় তাহলে একটু বাড়বে। আবার দেখা গেল যে 0-র জায়গাতে আরও একটা 0 সামনে এসে 25 হয়ে গেল। ওকে, আরেকটা 0 না, 0 4টাই থাকবে আমাদের এখানে, এইরকম হবে 25। ওকে, 25 হয়ে গেলে আমরা হচ্ছে যে 13 পয়েন্ট সামথিং হবে। তো আশা করা যায় আপনার এক্সচেঞ্জে লিস্টিং হয়ে যাওয়ার পরে প্রি মার্কেট থেকে হালকা একটু হলেও বাড়ে, তারপরে আবার আস্তে আস্তে কমে যায়। এরপরে যা হয় সেটা তো আপনারা জানেনই, হ্যামস্টার ডগস এগুলো তো আমরা দেখেইছি। তো এরকমটা হতে পারে। তো আশা করুন আপনি যদি মোটামুটি 20-30 হাজার 50 হাজার 1 লাখ টোকেন পেয়ে যান, আপনার অ্যাকাউন্টের সব রকম হয়ে যেত। আপনি যদি ওজি পাস নিয়ে থাকেন তাহলে আপনার তো আপনি ক্যাটসের ভিতরে যা পয়েন্ট করেছেন সবই পেয়ে যাবেন। আর যদি ওজি পাস না করে আপনি জাস্ট ওই যে চেক ইন করেন আর হচ্ছে রেফার করেন, তাহলে আপনাকে সেটার উপরেই দেবে। তো আমি যে 54,000 টোকেন পেয়েছি, এটা সম্ভবত আমাকে বিটগেট থেকে 30,000 হচ্ছে যে উইথড্র করার জন্য রিওয়ার্ড দিয়েছে, আর বাকি 24,000 আমাকে ক্যাটস টোকেনটা দিয়েছে আমার সম্ভবত, কেননা আমার ক্যাটসের ভিতরে টোটাল পয়েন্ট ছিল হচ্ছে 45,000 সামথিং। হ্যাঁ, তো 45,000 সামথিংয়ের জায়গায় তো আমাকে এত দেওয়ার কথা নয়। তো আমার ধারণা মনে হচ্ছে যে আমাকে এটা বিটগেট থেকে 30,000 দিয়েছে আর বাকিটা ক্যাটস থেকেই দিয়েছে 24,000। এই দুটো মিলে আমাকে 54,000 টোকেন কিন্তু তারা দিয়েছে। এরপরেই আমাদের আরেকটি ভিডিও আসবে, সেটি হচ্ছে আপনি কিভাবে সেই যে কোনো টোকেন বিক্রয়ের টাকাটি ডলারটিকে অ্যামাউন্টটিকে P2P করে টাকায় কনভার্ট করে আপনার বিকাশ, নগদ, রকেট এগুলোতে নিয়ে নেবেন। ঠিক আছে, তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। ধন্যবাদ, ভালো থাকবেন।